আম্মা আব্বা। কলেজে যাইতে আছো না? হ্যাঁ আব্বা, কিছু কইবা? কলেজে যে দিলে যাইতে আছো এনে শুধু লেখাপড়াই করো না অন্য কিছু করো? জি জি আব্বা, আমি কোনো ছেলে মানুষের সাথে কথা বলি না, কার সাথে প্রেমও করি না, কোনো আমার ছেলে বন্ধুও নেই। এই সেমরি সোবরাই গাল ঘুরেই ফেলাম একদম। তোরে কি আমি প্রেমের কথা কইছি, ছেলে বন্ধুর কথা কইছি? কইলাম এই যে কলেজে তুই যাও, তোর ভাই যে সামনে বিপি ইলেকশন করবে, তোর বান্ধবীকে দ্বারা আর ভোট টোট চাও? এই যে মুই সামনে চেয়ারম্যান ইলেকশন করমু, বান্ধবীর বাপ মা আছে এগো দ্বারা মোর ভোট টোট চাও? আরে আব্বা তুমি কোনো টেনশন করো না, আমি তো এটি প্রত্যেক দিন আমার বান্ধবীকে কই। ওই যে তোমাকে কলেজে বিজ্ঞান ভবনটা আছে না, ওই দ্বারা কিন্তু ভুলেও যাবে না। ওটা খবর আছে, ওখানে বড় বড় ভূত আছে। হায়, আর আরেকটা জিনিস, ওই যে কলেজের বদমাশ পোলাপান্টি আছে না, ওই যে অস্ত্রবাজ নেশাখোর, এটা হলে কথাই কইবে না, তার কাছে ফিরবে না, এটি বুঝছো? তো লেখাপড়া শেষ হয়ে গেলে মুই একটা সুন্দর ভালো ছেলে দেখে অনেক বড় জায়গায় দুমদাম করে তোর বিয়ে দিব। বিয়ের পরে তোরে একেবারে আমি ঢাকা শহর পাঠাই দিব, তুই কোনো চিন্তা করিস না, বুঝছস? তুই বলদ মাইয়া আমার, কোন সময় যে কি ঘটে একটু সাবধানে থাকিস ভাই। আব্বা আমি বিয়ে করবো না, আমার লজ্জা লাগে। তুই কয় কি সেম বিয়ে করবো না, লজ্জা লাগে? সারা জীবন কি বাপের ঘরে বই বই খাবি? আয় আপনি জেনে থাকবেন, আমি ওখানেই থাকবো। তুই কয় কি, মুই কি তোর শ্বশুরবাড়ি যাই থাকবো? হ্যাঁ, যা কলেজে যা, খালি উল্টো উল্টো কথা, যা পাগল সিং। এই শোন, সাবধানে থাকিস, যা। ঠিক আছে। বলো মাইয়া। জি লিডার, জি জি লিডার, আমি তো পুরো তোমার কাজ কাম চালা যেতেছি লিডার। হ্যাঁ, কোনো চিন্তা করবেন না লিডার, মানুষজন সব আমার পক্ষে আছে। এবারও আমি ইনশাল্লাহ বিপুল ভোটে পাস করবো, যদি আমি নমিনেশনটা আপনারা দেন আমার দয়া করে। হায়